ট্রাভেল টিউবার চ্যানেল বিডির পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এখানে কিভাবে যাবেন, কি দেখবেন এবং এই পার্কের খুঁটিনাটি নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি বাড্ডা নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনে ফুটওভার ব্রিজে। এখান থেকে একটি রিক্সা নিয়ে আপনি যেতে পারবেন এই পার্কে। ভাড়া নিবে মাত্র 50 টাকা। অবশ্যই আপনি দামাদামি করে নেবেন, 80-90 টাকা চাইতে পারে। আপনি 50 টাকায় এই পার্কে যেতে পারবেন। পার্কে প্রবেশ করতে হলে ছোট বড় যে কারোরই প্রবেশ মূল্য 100 টাকা। 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই পাবেন এরকম একটি চমৎকার ঝর্ণা, যেই ঝর্ণার সৌন্দর্য অবশ্যই আপনাকে বিমোহিত করবে। ঝর্ণার ডান পাশ দিয়ে ভিতরে গেলে দেখতে পারবেন প্রচুর ফুলের সমারোহ। যদিও এগুলো সব আর্টিফিশিয়াল ফুল, তারপরেও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবেন। এর পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, যেটা কিডস জোন হিসাবে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের গেমসের সুব্যবস্থা রয়েছে। এখানে কয়েন কিনে আপনি এই গেমসগুলো খেলতে পারবেন। শুধুমাত্র বাচ্চারাই নয়, বড়রাও এই গেমসগুলো খেলতে পারে, তবে বাচ্চাদের জন্য এগুলো বিশেষভাবে তৈরি। নাইনডি মুভির ব্যবস্থা রয়েছে, পাশাপাশি এই যে কার গেমস, তারপরে এটা সম্ভবত ফ্রি পাবজি বা ফ্রি ফায়ার টাইপের গেমস। থেকে বের হলে আবার সেই খোলা জায়গাতে আসবেন। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই ন্যাচারাল গাছ। এই গাছের ছায়া আপনাকে মুগ্ধ করবে। এখানে আপনি এই পথ ধরে সোজা চলে গেলে দেখতে পারবেন চমৎকার একটি পানির ফোয়ারা। এখানে অনেকেই বসেন, ছবি তোলেন, সময় কাটান এবং এখানকার সৌন্দর্য সবাইকেই বিমোহিত করে। এর আশেপাশে অনেকগুলো রাইড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্যই বেশি রাইডের ব্যবস্থা, বড়রাও চড়তে পারবে এমন কিছু রাইড আছে। তবে এই জায়গাটা খুব বেশি বড় না হলেও এই অল্প জায়গায় এদের যে চমৎকার উপস্থাপনা, সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশ আমার ভালো লেগেছে। একটা যে রাইডটা দেখতে পাচ্ছেন এগুলো সবই বাচ্চাদের জন্য, ছোটদের দোলনা, ট্রেন, কার। এখানে আপনি যে রাইডেই চড়ুন না কেন আপনাকে অবশ্যই 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে রাইডগুলোতে চড়তে হবে। আমি যখন গিয়েছিলাম তখন আসলে একদম ভরা দুপুর। এই দুপুরবেলা লোক সমাগম কম, যার কারণে একটু ফাঁকাই দেখতে পাচ্ছি।
আপনারা এইরকম পরিবেশ পেতে চাইলে আপনাকে অবশ্যই ছুটির দিনগুলো এড়িয়ে এখানে আসতে হবে। ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় থাকে। রাইডের পাশে রয়েছে একটি সুইমিং পুল। সুইমিং পুলে আসতে হলে অবশ্যই আপনাকে সুইমিং পুলে নামার প্রস্তুতি নিয়ে আসতে হবে, কাপড় চোপড় নিয়ে আসতে হবে। তার পাশে আরো একটি রাইড, ঘোড়া। ঘোড়া দেখতে পাচ্ছেন, এগুলোও বাচ্চাদের জন্য। এখানে আসলে যতগুলো রাইড রয়েছে তার ম্যাক্সিমামই ছোট বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। বড়দের জন্য রাইডের ব্যবস্থা যদিও কম, তারপরেও কিছু রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাম্পার কার। বাম্পার কার ছোট বড় সবাই ব্যবহার করতে পারে, তবে বাচ্চাদের একা না ছাড়াই ভালো। বাম্পার কারের পাশেই রয়েছে রোলার কোস্টার, যদিও এখন বন্ধ দেখতে পাচ্ছি, লোকজন না থাকার কারণে বন্ধ রয়েছে। তার পাশে রয়েছে টয় ট্রেন, বাচ্চাদের ট্রেনের মতোই আর কি, একেবারেই ছোট ছোট বাচ্চাদের জন্য। আমি এখন আছি এই পার্কের সবচাইতে আকর্ষণীয় জায়গা পানিপথ রেস্টুরেন্টের সামনে। এখানে সেই স্নোফল ঘটানো হয়, সবাই স্নোফল দেখতেই আসে, যদিও এটা ঠিক সন্ধ্যার সময় হয়। আমি দুপুরে থাকার কারণে স্নোফলের ভিডিওটা দেখাতে পারছি না। এটি এই রেস্টুরেন্টের পেছনের ভিউ, পাবেন একেবারে খোলামেলা পরিবেশ, চমৎকার বাতাস। এখানে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ঢাকার এই ঘিঞ্জি শহরের মধ্যে এই দূষিত বাতাসের মধ্যে একটু নির্মল বাতাস পেতে হলে এখানে আসতে হবে। এটি রেস্টুরেন্টের ভেতরের ভিউ। এখানে এ পাশটা ওপেন স্পেস এবং এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এই স্পেসটা শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে খাবারের মান অবশ্যই যাচাই করে নেবেন, তবে আমার কাছে দামটা তুলনামূলকভাবে বেশি হয়েছে, কারণ এই দামে বাইরে অনেক ভালো মানের খাবার পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন চেরি ব্লসম, অনেকটা জাপানের যে ফুলগুলো, এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল, তবে অনেক সুন্দর, আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে অনেকেই ছবি তোলেন, ভিডিও করেন, ছবি তোলার জন্য আসেন। এখানে আসলে সবাই স্নোফল দেখে তারপরে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুযোগ পেলে অবশ্যই এই জায়গাটি দেখে আসবেন। ঢাকার মধ্যে অনেক চমৎকার একটি জায়গা, অন্তত বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা। সবাই ভালো থাকবেন।